আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেরিনস কিচেনের আরও একটি মজাদার ও পারফেক্ট রেসিপি সহজভাবে দেখার জন্য আমি মেরিন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক বেশি রিকোয়েস্টের একটি রেসিপি, আর সেটা হচ্ছে একদম পারফেক্ট ওয়েতে মুচমুচে ড্রাই কেক তৈরির একদম সহজ একটা রেসিপি। আশা করব আজকে আমি যেভাবে ড্রাই কেকটা আপনাদের সাথে তৈরি করে শেয়ার করব, সেমভাবে যদি আপনারা তৈরি করেন 100% পারফেক্ট ড্রাই কেক ঘরেই তৈরি করতে পারবেন। আর এটার টেস্ট বেকারির চেয়ে আরও ভালো হবে, আর তার সাথে সাথে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। অল্প টাকা খরচ করেই আপনারা ঝটপট এভাবে ড্রাই কেক তৈরি করে রাখতে পারবেন। বাচ্চারা খুব পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। তো আশা করব সব মিলে আমার আজকের এই ড্রাই কেকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতবাদ জানাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে একটা লাইক ও ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন, আমার সাথেই থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা শুরু করা যাক। প্রথমে ড্রাই কেক তৈরির জন্য কেকের বেসটা তৈরি করে নিচ্ছি। সেই জন্য আমি একটা চালনিতে শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা 2 কাপ পরিমাণ। কাপটা উঁচু উঁচু করে না, সমান সমান করে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, তবে দিলে মুচমুচে হবে। এবার দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, এতে টেস্টটা ভালো হবে। আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন, তবে গুঁড়া দুধ দিলে টেস্ট অনেক ভালো লাগবে। 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। 2 চা চামচ পরিমাণ দিচ্ছি ভ্যানিলা পাউডার। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, সেটা পরবর্তীতে ডিমের সাথে দিয়ে দিবেন। এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম, আমি হাফ চা চামচের চেয়ে কিছুটা কম লবণ দিয়েছি। দিয়ে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। প্রতি কাপ ময়দার সাথে বা প্রতি কাপ শুকনো উপকরণের সাথে সবসময় 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিবেন। যেহেতু এখানে আমার 2 কাপ পরিমাণ ময়দা ছিল আর খুব সামান্য একটুই শুকনো উপকরণ ছিল, কর্নফ্লাওয়ার আর গুঁড়া দুধ, তো এখানে আমি 2 চা চামচ পরিমাণই বেকিং পাউডার দিয়ে দিয়েছি। তারপর সবগুলো উপকরণ খুব ভালো করে চেলে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। আর শুকনো উপকরণগুলো ঢাকনা দিয়ে ঢেকে আমি সাইডে রেখে দিচ্ছি, যেন শুকনো উপকরণের সাথে মধ্যে বাতাস না ঢুকে, কারণ বাতাস ঢুকলে বেকিং পাউডারের কার্যকারিতাটা একটু কমে যায়। তো যাই হোক, এবার অপর একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি একদম সফট বাটার। বাটারটা একদম সফট থাকবে, নর্মাল টেম্পারেচারে থাকবে। হাফ কাপ পরিমাণ বাটার আমি এখানে নিয়ে নিলাম এবং হাফ কাপ পরিমাণ তেল দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ড্রাই কেকগুলো আরও মজাদারভাবে তৈরি করার জন্য 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দিলে ড্রাই কেকের টেস্টটা আরও ভালো আসবে, তবে আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন, তবে দিলে এই ড্রাই কেকের মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসবে, খেতে খুব ভালো লাগবে। এভাবে করে কিন্তু আপনারা পাউন্ড কেকও তৈরি করতে পারবেন। যে বেসটা আমি তৈরি করছি এটা 2 পাউন্ড কেকের বেস। তো এটা আমি একটু যেহেতু আমি একটু ড্রাই কেক তৈরি করব, একটু ছড়ানো মোল্ডে, সুইস রোলের মোল্ডে বেক করব। তো এদিকে কথা বলতে বলতে বাটার, তেল এবং ঘিটাকে একটু 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। তারপর এখানে 1 কাপ পরিমাণ চিনি আমি অল্প অল্প করে 3 বারে অ্যাড করব, আর বিটারের মিডিয়াম স্পিডে বিট করব। তারপর এই পর্যায়ে 2 থেকে 3 মিনিটের মতো বিট করব, যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে কিছুটা সাদাটা হয়ে আসছে এবং কিছুটা ফ্লাফি হয়ে যাচ্ছে। যখন দেখবেন বিট করতে করতে কালারটা এরকম চেঞ্জ হয়ে সাদাটে হয়ে আসছে, সেই পর্যায়ে এখানে আমরা ডিম অ্যাড করব। তো আজকে এখানে আমি মোট ডিম অ্যাড করব 6টি। প্রথমে 2টা ডিম দিয়ে দিলাম, দিয়ে আমি একটু বিট করে নিচ্ছি। তারপর আবারও 2টা দিয়ে বিট করব, তারপর আবারও 2টা দিয়ে বিট করব। আমি 3 বারে দিয়ে দিব ডিমগুলো। আর ফ্রেন্ডস, এখানে আমি হাফ বাটার এবং হাফ তেল দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে সম্পূর্ণ বাটার দিয়ে করতে পারেন, আবার চাইলে সম্পূর্ণ তেল দিয়ে করতে পারেন। বাটার দিয়ে করলে ড্রাই কেকগুলো খেতে বেশি মজাদার হয় এবং বাচ্চারা খুব পছন্দ করে, তার সাথে সাথে স্বাস্থ্যের জন্য এটা উপকারী। তো যাই হোক, আমি হাফ বাটার হাফ তেল দিয়ে করলাম। আপনাদের কাছে যেটা ভালো লাগে বা আপনাদের হাতে না গেলে যেটা আছে সেটা দিয়ে তৈরি করতে পারবেন, তবে অবশ্যই বাটার দিয়ে তৈরি করলে টেস্টটা বেশি ভালো হবে। তো আমি দেখতেই পেলেন সবগুলা ডিম কিন্তু দিয়ে দিয়েছি। তারপর একটু ভালো করে সময় নিয়ে বিট করব, যেন চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যায়। আপনারা চাইলে এখানে পাউডার সুগারটা দিতে পারেন, আমি আস্ত দানার চিনিটাই দিয়েছি। পাউডার সুগারটা দিলে একটু তাড়াতাড়ি চিনি মেল্ট হয়, অত সময় নিয়ে বিট করতে হয় না। তো আমার চিনিটা মেল্ট হয়ে গিয়েছে, খুব ভালো করে আমি চেক করে নিয়েছি। তারপর এখানে আমি শুকনো উপকরণগুলো দিব।
চিনি অবশ্যই ভালোভাবে মেল্ট হওয়ার পর শুকনো উপকরণ দিবেন। আর যেহেতু এটা পাউন্ড কেকের ব্যাটার, এটা বিটার মাধ্যমে আমি বিট করে নিব। অল্প কিছু শুকনো উপকরণ দিয়েছি প্রথম অর্ধেকের মতো, দিয়ে আমি একটু মিশিয়ে নিয়ে তারপর লো স্পিডে বিট করে নিয়েছি 30 সেকেন্ড। তারপর আবার সবশেষে শুকনো উপকরণগুলো দিয়ে এইভাবে একটু মিশিয়ে নিয়ে আবারও একটু বিট করে নিচ্ছি। আর শুকনো উপকরণ দেওয়ার পর বিটার অন করবেন না, একটু মিশিয়ে নেবেন, না হয় শুকনো উপকরণগুলো আবার উড়ে যায়। তো তারপর জাস্ট 30 সেকেন্ডের মতো একটু বিট করে নিয়েছি, শুকনো উপকরণ মেশানো হয়ে গিয়েছে। এরপর এখানে আমি 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি দুধ। খুব ভালোভাবে জাল করে নেওয়া ঘন দুধ দিবেন, এতে করে টেস্টটা ভালো আসবে। আর এখানে আমি কিছুটা কোকোনাট এসেন্স দিয়ে দিলাম, এতে করে বেকারির মতো একটা ফ্লেভার আসবে। এটা একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস, এটা দিবেন একদম বেকারির মতো টেস্ট পাবেন। কোকোনাট এসেন্স বা মিল্ক এসেন্স বা বাটার এসেন্স, এই তিনটার একটা দিবেন, দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসবে ভ্যানিলা ফ্লেভারের সাথে সাথে ওই ফ্লেভারটা। তো তারপর আবার একটু বিট করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দেখুন কত স্মুথ একটা ক্রিমি ব্যাটার আমার তৈরি হয়ে গিয়েছে। এই ব্যাটারটা দিয়ে আপনারা কিন্তু 2 পাউন্ডের কেক বেক করতে পারবেন। কেউ চাইলে এটা 4টা ডিম দিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে এখানে লিকুইড মিশ্রণটা আর একটু বাড়িয়ে দিতে হবে, হাফ কাপের মতো। আমি এখানে 1/3 কাপ পরিমাণ দুধ দিয়েছি, সেক্ষেত্রে আরও হাফ কাপ পরিমাণ দুধ বেশি দিতে হবে। তো যাই হোক, এখানে আমি একটা মোল্ডে সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিলাম। এটা 9x12 ইঞ্চি সাইজের একটা সুইস রোলের মোল্ড, বেশ বড় সাইজের। তো ভিডিওতে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু মোল্ডের সাইজটা বেশ বড়ই ছিল। তো এই 9x12 ইঞ্চি সাইজের মোল্ডে আমি ব্যাটারটা দিয়ে দিলাম, আর নিচে অয়েল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছিলাম। তো ব্যাটারটাকে একটু খুব ভালো করে আমি সমান করে নিয়ে কয়েকবার টেপ করে নিলাম। এবার আমি এটাকে ওভেনে বেক করে নেব 170 ডিগ্রি তাপে, আপ ডাউন হিট অন রেখে, মিডল তাকে রেখে আমি এটাকে বেক করে নিব হচ্ছে 30 মিনিটের মতো। যেহেতু কেকটা একটু পাতলা তাই একটু দ্রুত হয়ে যাবে। নর্মালি পাউন্ড কেকের মোল্ডে দিলে কিন্তু সময়টা আরও বেশি লাগতো, যেহেতু এটা সুইস রোলের মোল্ডে, এই জন্য একটু কম সময়ের মধ্যে কিন্তু কেকটা হয়ে যাবে। 30 মিনিট বা তার চেয়ে একটু বেশি সময় লেগেছিল। এই তো দেখুন মাশাআল্লাহ কেকটা কত সুন্দর হয়েছে। আর এই মোল্ডটা কিন্তু সুইস রোলের মোল্ড হলো, খুব বেশি একটা পাতলা না, এটা 2 ইঞ্চি হাইট ছিল মোল্ডটার। তো আমার কেকটা হয়ে গিয়েছে, আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর এই যে কেক দিয়ে ড্রাই কেক তৈরি করা হবে, কেকটাকে একটু বেশি ডিপ কালার করে বেক করে নেবেন, এতে করে ড্রাই কেকগুলো ভালো হবে, দ্রুত হয়ে যাবে। তো এই তো মাশাআল্লাহ হয়ে গিয়েছে আমার কেকটা। তো কেকটাকে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি, তারপর একটা ছুরির মাধ্যমে সাইডটা এরকম করে ফ্রি করে নিয়ে আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। কয়েকবার ট্যাপ করে নিব, তারপর উপর করলে দেখবেন খুব সুন্দরভাবে কেকটা ডিমোল্ড হয়ে যাবে। এই তো দেখুন আমার কেকটা মাশাআল্লাহ ডিমোল্ড করা হয়ে গিয়েছে, আর কতটা সুন্দর হয়েছে, আর অনেক সফট আর পারফেক্ট হয়েছিল কেকের বেসটা পারফেক্ট হলে ড্রাই কেকটাও বেশি পারফেক্ট এবং মজাদার হবে। তাই বেসটা অবশ্যই মজাদারভাবে তৈরি করার চেষ্টা করবেন। ভিতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এই তো এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে দিব। তো অনেকেই ছোট পছন্দ করেন বা বড় পছন্দ করেন, যে যেরকম সাইজ করে ড্রাই কেকগুলো তৈরি করতে চান সেরকম সাইজ অনুযায়ী কেটে নেবেন। আমার কাছে একটু লম্বাটে মানে শেপের ড্রাই কেকগুলোই বেশি ভালো লাগে, তো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। প্রথমে আমি কেকটাকে অর্ধেক করে নিলাম, তারপর সেই ভাগটাকে আবারও অর্ধেক করে নিলাম। সাইডের অংশটা কেটে আমি একটু বাদ দিয়ে ওইটাকে 2 ভাগ করে সাইডে রেখে দিয়েছি। তারপর দেখুন আমি এভাবে করে কেটে নিচ্ছি, আর কেকটা কতটা সফট হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এরকম করে কেটে নিচ্ছি। সাইডের অংশটা কিন্তু অবশ্যই বাদ দিয়ে দিবেন, যেন ড্রাই কেকের মধ্যে সাইডের অংশটা না থাকে, এতে করে দেখতে বেশি ভালো লাগবে। এই তো দেখুন কত সুন্দরভাবে স্লাইসগুলো করে নিয়েছে। আর স্লাইসগুলো হচ্ছে 1/2 ইঞ্চির চেয়ে একটু মোটা করে করবেন, খুব বেশি পাতলা না আবার খুব বেশি ভারীও না, 1/2 ইঞ্চির চেয়ে একটু বেশি। আশা করব দেখে বুঝতে পারছেন। এই তো দেখুন সুন্দর করে আমি শেপটা দিয়ে নিয়েছি। তো এইভাবে করে আমি সবগুলো ড্রাই কেকের শেপ দিয়ে নিচ্ছি, কেটে নিচ্ছি আর কি কেকটাকে। অনেকগুলো স্লাইস হয়েছে, এ তো দেখতে পাচ্ছেন। তবে আমি সবগুলো স্লাইস আজকে ড্রাই করব না, বাচ্চারা এমনিতেই খাবে, আর অল্প কিছু আমি ড্রাই কেক করে আপনাদের সাথে শেয়ার করব। কারণ এই কেকটা খেতে এত বেশি মজা, যেহেতু বাটার দিয়ে ঘি দিয়ে তৈরি করা, এটা খেতে এমনিতেই অনেক মজার। তো সেই জন্য বাচ্চারা অলরেডি কয়েক পিস নিয়ে খেয়ে ফেলেছে, সকালে টিফিনে খাবে। তো এখানে আমি অল্প কিছু ড্রাই কেক করে আপনাদের সাথে শেয়ার করছি। তো কিছু কেকের পিস আমি বেকিং ট্রেতে নিয়ে নিয়েছি, তারপর 1 ঘন্টার জন্য আমি বেক হতে দিয়েছি 100 ডিগ্রি
টেম্পারেচারে। এটা কিন্তু ড্রাই কেক তৈরি করার টেম্পারেচারটা কিন্তু একদম ডিফারেন্স। 100 ডিগ্রি তাপে এটাকে 1 ঘন্টা বেক করতে হবে। সময় নিয়ে বেক করব, তবে টেম্পারেচারটা কম থাকবে। মাঝখানে একবার আমি উল্টে দিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমার ড্রাই কেকটা হয়ে গিয়েছে। আবারও বলি, 100 ডিগ্রি থাকবে টেম্পারেচার এবং 1 ঘন্টা বেক করব। 30 মিনিট পর উল্টে দিব। 20 মিনিট পরই চেক করব যে নিচে বেশি কালার হয়ে গিয়েছে কিনা। তো উল্টে পাল্টে 1 ঘন্টা এটাকে বেক করে নিব। এতে করে দেখা যাবে কম আঁচে বেক করার কারণে সময় নিয়ে এটা বেশি মুচমুচে হবে। যদি ওভেনের টেম্পারেচার বাড়িয়ে বেক করা হয় তাহলে কিন্তু দেখা যাবে দ্রুত কালার চলে আসবে, তবে এটা ভিতরে মুচমুচে হবে না, নরম থাকবে। তাই অবশ্যই টেম্পারেচারটা ফলো করবেন। তো আমার ড্রাই কেকটা অনেক বেশি পারফেক্ট হয়েছে। আর অবশ্যই এটাকে সাথে সাথে আপনারা ভাঙবেন না, 10-15 মিনিট একটু রেস্ট রেখে দিবেন নর্মালি বাইরে, যেন এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়। তারপর এটাকে ভেঙে চেক করবেন। ইনশাল্লাহ দেখবেন মুচমুচে এবং পারফেক্ট ড্রাই কেক আপনার বাসায় তৈরি করতে পারবেন। আর এই ড্রাই কেকগুলো খেতে খুবই মজার হয়। আমি যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করে আপনারা বিজনেসও করতে পারেন। 400 থেকে 500 পর্যন্ত কেজিতে আপনারা এগুলো সেল করতে পারবেন। খুবই মজার হবে, যে একবার খাবে সে বারবার খেতে চাইবে ইনশাল্লাহ। তো আশা করব আমার আজকের এই ড্রাই কেকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যারা তৈরি করবেন তারা অবশ্যই আমাকে জানাবেন আপনাদের ড্রাই কেকগুলো কেমন হলো। আমি আপনাদের সাথে একটু ভেঙে শেয়ার করছি কতটা মুচমুচে আর কত পারফেক্ট হয়েছে আমার ড্রাই কেকগুলো। তো এরকমই সহজ সহজ এবং মজার মজার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটাকে লাইক ও ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনারা সাপোর্ট করলে কাজের আগ্রহটা অনেক গুণে বেড়ে যায়।